সাতক্ষীরা বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে 10 বছরের সাজা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। 2002 সালের 30 আগস্ট তৎকালীন বিরোধী দলনেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় তার সাজা হয়। আজ হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। জেলা জজ আদালতের রায়ের বিরুদ্ধে হাবিবুল ইসলামের করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে আদালতে রায় দেন। তবে সাজাপ্রাপ্ত অন্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাদের বিষয়ে রায় দেননি হাইকোর্ট। আদালতে হাবিবের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম। একই মামলায় অন্য আসামিরাও খালাস পাবেন এই আশা আইনজীবীর। উচ্চ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন এমপি হাবিবের সহধর্মিণী। ওই ক্ষেতের আইল থেকে 2টি গুলির খোসা উদ্ধার দেখালেন। এই 2002 সাল থেকে 14 সাল পর্যন্ত 12 বছর একটি মুজিব কোর্ট, সিরা মুজিব কোর্ট আলামত হিসেবে দেখালেন এবং বলা হলো যে এই যে আওয়ামী লীগ দুইবার করে ক্ষমতায় আসলো, তারা মামলা করলেন না, অথচ এই গুলির খোসা এবং এই সেরা মুজিব কোর্ট এগুলো নাকি তার বাদীর হেফাজতেই ছিল। এটি তারা আদালতে দিলেন না, এটি কোনো পুলিশ স্টেশনে তারা জমা দিলেন না, এই বিষয়ে তারা কোনো জিডি এন্ট্রি করলেন না, এইটি তারা তাদের হেফাজতেই ছিল বলে তারা দাবি করলেন। এইরকম একটি ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে বিগত সরকারের আমলে একটি আজ্ঞাবহ আদালত তাকে বিভিন্ন ধারায় 10 বছরের সাজা প্রদান করেন। 307, 440, 506, 500 এবং 148-49 ধারায় তাকে সর্বমোট 10 বছরের সাজা প্রদান করেন। আমরা এই আদেশের বিরুদ্ধে মহামান্য দায়রা আদালতে আমরা আপিল ফাইল করেছিলাম, কিন্তু তৎকালীন সরকারের আমলে দায়রা আদালতও তার এই সাজাটি বহাল রাখে। তার প্রেক্ষিতে আমরা এই দায়রা আদালতের রায়ের পরে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আমরা রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম।